বুঝছে মডিফাই করতেছে না। হ্যাঁ তারপর আমরা কি বললাম এই জায়গাটা মুছে দিলাম, মাঝখানটা মুছে দেবো, তারপর আমরা এখান থেকে ধরে একটু এরকম করে দেবো। এই যে এই জায়গাটা এই স্তম্ভটা একটু কাট করে দিলাম, আমরা কাট করে দিয়ে আমরা একটু শেপ হয়েছে আপনারা সবাই। তারপর দেখেন এই ছোট একটা পা দেন, তারপর দেখেন এখান থেকে ধরে আমার একটা সার্কেল দিলাম, সাইকেল দেওয়ার পর কি করলাম এখান থেকে আর একটা সার্কেল কি বলেন তো খোপা দিয়েছেন। ওই জায়গায় এটা একটু টান দিচ্ছে, এখন এই ব্লাউজ হয় না হাতে যাও এখন হাতে কলস দিয়ে দেন, এখানে তারপর শেপ দিয়ে দেন। হ্যাঁ দিয়ে দেন, তারপর এখান থেকে আরেকটা আমাদের শেপটা একটু ডেভেলপ করতে ফিগারটা দেখেন একটু দাঁড়ানো আছে না, আরো একটু হেলাই দিলে ভালো হবে তাই না। পানিতে আর একটু ডুবাই দিলে হবে, পানিতে এখন দেখেন যেহেতু পানিতে নিচ্ছে নামে, হ্যাঁ খরচটা তো ডুববে তাই না, পানিটা ডুবাই দিতে পারেন। আমার ঠিক আছে শিখতেছি, এটা পানি ইম্পর্টেন্ট না, ঠিক আছে বুঝালাম। দেখুন পানি আছে, সাইড আছে অনেকটা হয়েছে, ঠিক আছে দেখি দেখি আপনার একটু আমি ঠিক করে দিচ্ছি আপনাদের দুজনের বাদে বাকিদের মোটামুটি একটা শেপে চলে আসছে। এখন দেখেন আমি এই ফিগারটা যদি সুন্দর করে আঁকতে চাই, ফ্রি হ্যান্ডে দেখেন
এই যে ড্রয়িং দিলাম, একটু দেখেন। হ্যাঁ, এইভাবে আপনার ক্লিয়ার রাখবেন। ড্রয়িং এই যেটা ক্লিয়ার। হ্যাঁ, এইভাবে যদি এঁকে দেন ভালো নাম্বার পাবেন। ড্রয়িং পরীক্ষাটা কিন্তু ড্রয়িং রেখে কাজ করতে হবে। ড্রয়িং পরীক্ষার ক্ষেত্রে যদি এভাবে রেখে দেন ভালো নাম্বার পাবেন। এটা হচ্ছে এটার নাম্বার বেশি আছে। এটা ড্রয়িং এর বৈশিষ্ট্য আছে। এটা ড্রয়িং এর বৈশিষ্ট্য, ড্রয়িং আছে এই একটা ফুল আন দিয়ে আছে, কিন্তু ড্রয়িং এর বৈশিষ্ট্য না। ঠিক আছে, এটা হচ্ছে ড্রয়িং। এইভাবে আপনারা একটা মুখ করা শিখতে হবে, সবই মুখ করা শিখতে হবে। এরপর আমরা আরেকটা দিকে রাখবো, সেটা যে ফিগার এক সাইড। ঠিক আছে, এক সাইড ফ্রন্ট সাইড তো শিখেছি, ব্যাক সাইড শিখেছি, তাই না? এবার আমরা একটা সাইড সাইড ভিউ রাখবো। সাইড ভিউটা আমরা এই বেসটা করে লম্বা করে বিশেষ করে পানি দিব। হ্যাঁ, পানি 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 প্লাস ওয়াটার, পানি যেটা বলতে হবে। আপনারা দেখেন, এটা দেখেন, এটা যদি মনে করে একটা ফিগার আঁকি, এটা কিন্তু একটা ফিগার হবে। এটা যতটুকু এটা ততটুকু দিচ্ছে। আপনার দেখেন, দেখার পর মনে করে এটা আমি একটা সময় হাত ধর দিলাম, সময় হাত দিচ্ছি, তারপর পেন ফিগার দিয়ে হাতে একটা ব্যাগ দিয়ে দিলাম, আচ্ছা এটাকে আয়তক্ষেত্র দিয়ে। হ্যাঁ, ড্রয়িং এর বাঁকা করে আছে, এই জিনিসটা তখন আমরা করে দেব। হ্যাঁ, বা দেখা যাচ্ছে এটা একটা মাথা কামড়ে দিয়ে দিলাম। এটা ব্যাক সাইড সামনে সামনে একটু সামনে অ্যাঙ্গেল আছে, একটু সামনে একটা অ্যাঙ্গেল আছে, বলা হচ্ছে এক্সাম এভাবে দাঁড়ায় আছে। এই যে আমি যেভাবে দাঁড়াইছি এভাবে সোজা করে দাঁড়ায় আছে। এখন দেখেন, এটাই আপনি যদি এটাই আপাতত করতে চান, এভাবে মনে করেন এভাবে দিলেন, কি থাকে এটা মানুষের ভুঁড়ি থাকে না, ভুঁড়ি থাকে, বাজার পাঞ্জাবি থাকে, পাঞ্জাবি থাকে না? হ্যাঁ, পাঞ্জাবি থেকে এরকম এটা পাঞ্জাবি হতে পারে না। দাঁড়ানোর ক্ষেত্রে এগুলো একটা নিশ্চিত ভাবে দাঁড়ায় না, কি হয় একটা মনে করেন যে লম্বি করছে এরকম হতে পারে, এভাবে এখান থেকে তারপর সেখান থেকে কি থাকে, শেপ থাকে এরকম, শেপ থাকে এরকম, তাই না? দুইটা ইয়ার এরকম, এটা মনে করেন একটা সার্কেল এই দিল, একটা বানানো ভালো আছে। আগে দেখেন বিষয়গুলো, তারপর কি করে একটা এভাবে আমি একটা এটা কি করবে হাতে, এই হাতে রাখবে নাকি
ঠিক আছে? জাস্ট ড্রয়িং এর জায়গা দেখা যাচ্ছে আপনাদের, হ্যাঁ? এই যে এইভাবে আছে, এইভাবে দাঁড়াইলে দেখেন সচরাচর এইভাবে একটা অ্যাঙ্গেল দাঁড়াতে দুই পাটা সোজা থাকে না, বা এরকমই থাকে। দুইটার বৈশিষ্ট্য দেখেন দুই রকম। এগুলো হচ্ছে ড্রয়িং, কুইক ড্রয়িং করা দেখতে হবে। একটা মানুষ দাঁড়ায় থাকে, কুইক ড্রয়িং করবেন, তারপর যখন আপনাদের প্রোপোফ্রন্টটা হয়ে যাবে তখন আমরা ক্লিয়ার ড্রয়িং করতে পারবো। এই প্রোপোফ্রন্টটা যদি ঠিক দেখা যায় সবচেয়ে ভালো প্র্যাকটিস করতে পারে আপনাদের পত্রিকা আছে না, পত্রিকার যে পেজে বাজারের ছবি তো যাচ্ছে আসতেছে, আপনার বসেছে, এগুলো দেখে দেখেও আসতে পারে। হ্যাঁ, এটা পত্রিকা ফলো করলে ভালো। আর যখন পত্রিকা দেখে দেখে আসতে হবে তখন মানুষের জন্য বসে আছে দেখে পারে কিনা, এই জন্য স্কেচ খাতা স্কেচ বুক আপনাদের থাকবে লাগবে সামনে। ছোট ছোট প্যাড থেকে স্কেচ বুক দিতে পারে, ছোট প্যাডটা দেখার জন্য যে এখানে স্কেচ বুক দিতে পারে। এখন পুরো সাইড ভিউ আঁকতে গেলে কি করব? পুরো সাইড ভিউ আঁকতে গেলে একদম ঠিক করব, একদম চিকন দিয়ে এদিকটা থাকবে, তাই না? হাত, তাহলে হাত কি হবে? এদিক থেকে পাশে হবে, এরকম রাউন্ড হবে। হ্যাঁ, তারপর মাথা কোন দিকে হবে? এরকম হবে মাথা, এরকম হবে কথা না? আপনারা আগে দেখেন, ধারণাগুলো নেন। মাথা ওই সাইডে হবে, তারপর হাত কি হবে? এখান থেকে একটা হ্যাঁ একদম সাইড। তারপর কি হবে দেখেন, এখান থেকে আসা এরকম শেপ হবে, তাই না? এটা থেকে ঘুরিয়ে একটা শেপ হবে পেটের। তারপর কি হবে? প্যান্ট পরা যাবে, প্যান্ট হবে। জাস্ট মাপগুলো ঠিক, ছবি আঁকতেছি না, কুইক ড্রয়িং, ঠিক আছে? এটা যখন আপনারা ধরতে পারবেন সাইড ভিউ আঁকতে পারবেন, ঠিক আছে? এখন আপনাদের একটা নতুন আরেকটা জিনিস, সেটা আপনাদের এই সাইড ভিউ যদি মুভ করা যায়, সাইড ভিউ এটা কিন্তু বক্স দিয়ে আসছে না, এই জন্য আপনাদের অনেক ড্রেস রাখতে হবে। ড্রেসের ক্লাস একটা আলাদা হবে, ফিগার থেকে যে আমরা ফিগার থেকে আগে ড্রেস রাখতে হবে, ড্রেস রাখলেই হয়ে যাবে, তাই না? ড্রেস রাখা শিখাবো পরে। কিন্তু এই জিনিসগুলো আপনারা খেয়াল করছেন, এখানেও তো ড্রেস আছে। হ্যাঁ, এখানেও ড্রেস আছে। আর একটা মনিটর দেখেন, এই যে এটা দিলাম, ওই ঠিক আপনাদের যে বক্স দিয়ে আগে থেকে ছোট বেশি সেম জিনিসটা না, সেম জিনিস তো তো দেখো দৌড়ানো ঠিক আছে, কিন্তু আছে না? মাপগুলো ঠিক আছে, প্রপোর্শন একটার সাথে একটা কম্পেয়ার করা, এখান থেকে যতটুকু এতটুকু শুধু, তারপর কি দৌড়ালে কি হয়? হাত এরকম হয়, তাই না? এরকম হয়, এটা কি হয়? সামনে, ঠিক আছে? দৌড়াচ্ছে। এখন যদি বলেন যে এটা ফুটবল খেলা, এখন ফুটবল নিয়ে যাচ্ছে, ফুটবল নিয়ে যাবে, সবগুলো কিন্তু আয়তের ভিতরে যাচ্ছে। এই আয়তের ভিতরে ব্যবহার করে আপনার এরকম মোশন আঁকতে হবে, প্রোপোর্শন গুলো ঠিক রেখে, নম্বর গুলো ঠিক রেখে মোশন আঁকতে হবে, তারপর ডিটেইল পরে। সুন্দর না করে আঁকতে পারেন, দেখা যাচ্ছে হাত ছোট হলো, বডি বড় হলো, মাথা বড় হলো বা ছোট হলো, কিন্তু এই প্রোপোর্শনটা ঠিক রাখলে
ক্লিয়ার বুঝতে পারবেন। এখানে কিন্তু দেখেন একটা পার্সপেক্টিভ আছে তাই না, এটা মানে দূরে, এটা সামনে, এটা আবার এটা থেকে এটা দূরে, তাই না, পার্সপেক্টিভ আছে না, এই যে পার্সপেক্টিভ, তারপরে এখান থেকে এটা একটা ভিউ হয়ে গেছে পার্সপেক্টিভে, এখান থেকে এটা পার্সপেক্টিভ, এই জিনিসগুলো থাকবে দুটো যখন ব্যালেন্স থাকবে। তারপরে অ্যানিমেল আঁকা শিখতে হবে, গরু আঁকা, হ্যাঁ এটা বিশেষ করে একটা ছবি তো সেটা আপনারা এই ফিগারগুলো যেভাবে দেখালাম মিনিমাম 10টা ফিগার, 10টা থেকে 20টা ফিগার আসবে, 10টা থেকে 20টা এরকম বিভিন্ন অ্যাঙ্গেলের ফিগার। এই সাইড ভিউ আপনারা দেখালাম, সাইড ভিউ বিভিন্ন রাখবেন। আপনারা জানেন যে সাইড ভিউ আছে কি, এই জিনিসটা আমরা শিখছি, এই জিনিসটা শিখছি। আমি যদি হেঁটে যাই, হাঁটতে গেলে কি হবে, পাটা একটা পা সামনে যাবে, দিলাম হাঁটু, এই হাত হাঁটু আপনি নিজে সাজাচ্ছেন কিন্তু, তারপরে এটা কি হবে তাহলে, এটা এভাবে দিলে এটা এটা একটু পিছনে যাবে, এটা পিছনে গেলে এরকম থাকবে তাই না, এরকম থাকবে। এই যে নিজে নিজে সাজাচ্ছি কিন্তু, তারপর কি হবে, এটা যদি প্যান্ট দেই, জিন্স প্যান্ট হবে, মানে করে এরকম প্যান্ট এরকম হবে তাই না। হাঁটতে গেলে পা এটা থাকবে এই দিক দিয়ে সোজা, এটা থাকবে তিন দিক দিয়ে এদিক দিয়ে, খেয়াল রাখবে। তারপর কি হাত বাইরে এখান থেকে এখান থেকে, এক সাইড হলে একটা ফ্রন্ট সাইড থেকে বাইরে হবে, হাত এখান থেকে বাইরে হবে। হাঁটতে গেলে কি হবে, হাতটা একটা সামনে হবে, যে এখান থেকে আমরা শিখছি, আমরা এখান থেকে ধরবো তাই না, এরকম ভাবে আমরা হাত দিলাম, এরকম ভাবে, ঠিক আছে, মুখ দিলাম, হাতে ফেলে দিলাম, গেঞ্জি দিয়ে দিলাম, হ্যাঁ ছোট হচ্ছে বোঝা যাচ্ছে, ঠিক আছে। তারপর আরেকটা কি, হাত থেকে আরেকটা সামনে, হাত থেকে সামনে হাত থেকে দিলাম, এখান থেকে দেখতে পারে, এখন কি থেকে আমাদের এরকম স্টেপ থাকে, একটু শেপ থাকে তাই না, শেপটা তো এখান থেকে শুরু হয়, হ্যাঁ আর ড্রেস, এটা যদি আমরা এই ড্রেসটা একটু নিচে আসতে পারি হবে তাই না, ড্রেস স্টেপ একদম কি লাগানো থাকে নাকি লুজ থাকে, মানে লুজ থাকে, সমস্যা নেই, আমরা কন্ট্রোল করে দেই, এই যে ভেবে দিলাম, ঠিক আছে। তারপর কি করবো, এখান থেকে এটা দেখা যাবে না, তারপর কি এখান থেকে মাথা থাকবে, মাথা আমরা এল এর মতো শেপ দেবো, কি দেবো, এল এর মতো একটা শেপ দেবো, এল এর মতো শেপ দিয়ে আমরা এটা মাথার সিস্টেম আছে, তার মাথা ফুল কাটতে হয়, সার্কেল আছে এগুলো, না নিয়ম আছে, আছে লক্ষ্য করা হবে, বুঝা যাচ্ছে। এখন দিলা মাথা দাঁড়ানোর মধ্যে এটা কান, এটা কান, এটা কান না, হ্যাঁ এই যে এটা মানে কান, বুঝতে মানে মনে করেন চল আমি টাকা শিখে দিই, আর বুঝতে পারছেন, এখন আপনি নিজেই মুখ করলেন। এখন মনে এই লোকটাই যদি মনে করেন যে একটা ডালি বসাই দিচ্ছে মাথায়, তাহলে কি হবে, এই হাত দুটো বসাই দিলাম তাই না, হাত দুটো বসাতে একটা ডালি বসাই দিলে কি হবে, উপরে একটা হাত দেবো, উপরে হাত দেবো, উপরে হাত দিলে কি হয়, দেখেন আমার হাত কি রকম আছে, হ্যাঁ এদিকে আসবে হাতটা তাই না, এখান থেকে এরকম হবে নাকি, তাহলে এই হাতটা খোলা থাকবে, এই হাতটা মনে করেন, এই হাতটা এটা দিতে পারেন, এই হাতটা হচ্ছে, হ্যাঁ তারপরে হাতটা মনে করেন এখান থেকে দিল, এই যে আমার দেখা যাচ্ছে ওই হাতের অংশ দেখা যাচ্ছে মাথা থেকে যাচ্ছে না, এখান থেকে শুরু করেন, উঠাচ্ছে মনে হচ্ছে, এইভাবে শিখতে হবে। এই যেটা যে একটা ব্যালেন্স, এটা যে ক্যারেক্টার আমার জোর করে উঠে দিলাম, ন্যাচারালি ব্যালে কি করবে, তার মাসিক পেশি হিসেবে যাবে, তার এইগুলো মুভমেন্ট সিস্টেম তাই না, এরকম বলে একদম মুভমেন্ট সিস্টেম এগুলো কাম করবে, তো কিছু আপনাদের এগুলো মুভ করা শিখতে হবে, এগুলো মুভ করা শিখতে হবে, মুভ করা না হলে আপনি ক্রিকেটটা ফলো করতে পারবেন না। আর ড্রেস ফলো করতে হবে, লাইফ অ্যাথলিট সবচেয়ে ভালো, বসে আছেন একদম বসে আছে, পোশাক সহ আপনারা ট্রাই করবেন, একটু ডিটেল না করে জাস্ট প্রপোর্শনগুলো অনুসরণ করতে হবে। আপনাকে আলাদা যাবেন না, কয়টা ক্লাস শেষ করবো।
একটা ক্লাস শেষ করি, একবারে ক্লাস শেষ করবো। শেষ করে একটা পর্যন্ত একটা 10 আচ্ছা, একটা 10 মিনিট পর আমরা নামাজ পড়ে দিতে বাসায় চলে যাবো। ফিগারের কাজ আপাতত শেষ, তাই না? ফিগারের হোমওয়ার্ক থাকলো কি? এসডব্লিউ কটা থাকলো? এসডব্লিউ 10টা, 10টা 10টা মানব ফিগার, মানব ফিগার, 10টা মানব ফিগার আছে, ঠিক আছে? 10টা মানব ফিগার আছে, এইভাবে যেভাবে দেখালে বলবে, কিন্তু গতি একটা, একটা মোশন, একটা ভিউ সেম থাকে। এখন আমরা যেটা আলোচনা করব থিওরিটিক্যাল বিষয় থেকে টেকনিক্যাল সাবজেক্টের কিছু বিষয় নিয়ে আমরা নিয়ে বলবো, হ্যাঁ, আমাদের পরীক্ষা আসলে যে টপিকগুলো আছে একটু আলোচনা করব, ঠিক আছে? 40 মিনিটে ওই থিওরি আলোচনা করে আমি ছেড়ে দেব। আচ্ছা, যেটা প্রথমত যেটা আমি দেখলাম যে আপনারা পট চিত্র দেখছেন, অনেকে পট চিত্র কি দেখছেন পরীক্ষা আসলে পট চিত্র থাকে কে বলতে আমি না পট চিত্র কি দেখছেন? আমরা যেটা জানি পট মানে হচ্ছে পাত্র, এটা আসলে পট পাত্র না, এই পট মানে হচ্ছে কাপড়, কাপড় কাপড় কাপড়, ক্যানভাস মানে কাপড়, পট মানে ওটা কাপড়। এরা করতে হবে না, কিন্তু একবারেই হবে আপনাদের। পট মানে হচ্ছে কাপড়, কাপড়ের উপর যে চিত্রায়িত করা হয় সেটা হচ্ছে পট চিত্র, কাপড়ের উপর যে চিত্র করা হয় এটা হচ্ছে পট চিত্র। মনে থাকবে এগুলো কালীঘাট নামে এক জায়গা ছিল, এগুলো কালীঘাটের পট বলা হয়, এগুলো বলা হয় কালীঘাটের পট। পটের কয়েকটা প্রকার আছে, 3 ধরনের পট আঁকা হয়, 3 ধরনের পট আঁকা হয়, শোনেন ভালো করে। এটা হচ্ছে একটা হচ্ছে জর্ণ পট, জর্ণ পট দেখছেন আপনার কাপড়ের উপর সে পট মানে কিন্তু কাপড়, আপনার আগে বললাম আপনাদের জর্ণ পট। আপনারা হয়তো বা এর আগে কোন নাটক দেখছেন গ্রামে, দেখছেন কি যে দুই দিকে দুটো লাঠি থেকে এভাবে জড়ায়, ছবি থাকে, সচেতনমূলক নাটক থেকে দেখেছেন মহিলাকে নির্যাতন করতেছে, হ্যাঁ, কাপড়ের উপর ছবি আঁকা আছে, কাপড়টা ঘুরে দিচ্ছে, ছিঁড়ে দিচ্ছে, সামনে নাটক করতেছে। আবার ওই কাহিনী যখন শেষ হয়ে যাচ্ছে আরেকটা কাপড় দিচ্ছে, অনেক আগে হয়েছে, বিভিন্ন সংস্থা থেকে দেখা গেল যে টয়লেটে যাচ্ছে, হ্যাঁ, টয়লেটে যাচ্ছে, বদরা সাবান না নিয়ে যাচ্ছে টয়লেটে, হ্যাঁ, তারপর আরেকটা সিনারি চেঞ্জ করে দিল, দেখে কি হচ্ছে যে সে বমি করতেছে খাওয়ার পর, তার মানে কি সচেতনমূলক একটা নাটক হচ্ছে, হ্যাঁ। এর পিছনে যে ছবিটা ইউজ করা হয় এই দিকে দিকে লাঠিতে কাপড়ের উপর ছবি রেখে এটাকে পট চিত্র বলা হয়। এটাকে কি বলা হয়? পট চিত্র বিষয় বিষয় ছিল আগে হিন্দু পুরাণ কাহিনীর উপর অবলম্বন করে, এদের সনাতন ধর্মের কাহিনী অবলম্বনে পট চিত্র জন্মপট। মনে থাকবে আপনাদের জন্মপট কি হতো? হিন্দুদের সনাতন ধর্মীয় অবলম্বন রাধা কৃষ্ণ লীলা, হ্যাঁ, তারপর কৃষ্ণ লীলা, এগুলোর উপর রামায়ণ মহাভারত এগুলোর উপর বেশ করে এই পট চিত্র তৈরি করা হয়। পট 3 প্রকার বলেছিলাম, এক হচ্ছে জরার পট, 2 হচ্ছে চৌকা পট, আর 3 হচ্ছে গাজী পট। গাজী পট, গাজী জরার পট, জরাই যেটা লেখার দরকার শুনলে মুখস্থ হয়ে যাবে, লেখার একটা সমস্যা নেই। একটা জরানো পট ছিল এরকম, এটা কি বিভিন্ন রামায়ণের কাব্য কাহিনী থাকতো, হ্যাঁ, এবং নাটিতে জড়ানো পট, এখানে বিভিন্ন ধরনের ছবি থাকতো, ঠিক আছে। আর একটা চৌকা পট, চৌকা পট মানে চতুর্দিক দিয়ে
সমান। আর একটা ছিল গাজীর পট। গাজীর পটের নির্দিষ্ট কোনো সাইজ নাই, গাজীর পট এরকমই থাকে, প্রায় আয়তক্ষেত্র স্টাইল। তাহলে একটা ছিল জড়ানো পট, আর একটা হচ্ছে গাজীর পট, আর একটা হচ্ছে চৌকা পট। তাহলে পট চিত্র কি? পট চিত্র হচ্ছে এক ধরনের কাপড়ে আঁকা চিত্রকর্ম। পট হচ্ছে এক ধরনের কাপড়ে আঁকা চিত্রকর্ম। মনে থাকবে? পট প্রধানত যা কি বিভিন্ন বিভিন্ন কাহিনী অবলম্বনে এই পট চিত্র আঁকা হয়। যেমন দেখেন জড়ানো পট হতো সনাতন ধর্মের কাহিনী, সনাতন ধর্মের যে ধর্মীয় গ্রন্থ। আর গাজী পট হচ্ছে ইসলাম ধর্ম সম্পর্কিত। গাজী পট কি? ইসলাম ধর্ম সম্পর্কিত লেখা বা কাবা ঘরের ছবি, এরকম বিভিন্ন ক্যালিগ্রাফি হবে লেখা হতো। ক্যালিগ্রাফি হতো না, যেমন আল্লাহ লিখতো সুন্দর করে, সুন্দর করে এরকম সুন্দর করে আরবি লেখা থাকে না, দেখছেন কি কখনো? আমি আরবি লিখতে পারি না, এরকম মনে হচ্ছে জাস্ট ক্যালিগ্রাফি বোঝা হচ্ছে না? এটার নাম হচ্ছে ক্যালিগ্রাফি। নতুন একটা শব্দ শুনে এটার নাম হচ্ছে কি? ক্যালিগ্রাফি। ক্যালিগ্রাফি কি এটা পরে আলোচনা করবো। হ্যাঁ, এই যে গাজী পটে কি হতো? হ্যাঁ, আরবি লেখা থাকে এবং কি গম্বুজ আঁকা থাকে এবং কি মাজারের ছবি লেখা থাকে। এটা হচ্ছে ইসলাম ধর্ম সম্পর্কিত, তাই না? ইসলাম ধর্ম অবলম্বনে ছবিগুলো আঁকা থাকে। এটা গির্জার ময়দানে এগুলো ছবিগুলো তুলে আঁকা হয়। বুঝতে পারছেন? আর একটা হচ্ছে চৌকা পট। এই হচ্ছে চৌকা পট, মানে চার কোণ আছে। চৌকা পট হচ্ছে চার কোণ আছে। বুঝতে পারা হয়ে গেছে না? একটা জড়ানো, আর একটা গাজীর পট, আর একটা চৌকা পট। চৌকা পট আঁকা হতো প্রধানত আগের সময়, সেই সময় কিন্তু ক্যামেরা ছিল না। ক্যামেরা ছিল? ক্যামেরা ছিল না। কোনো ঘটক বা কোনো আপনারা আপনাদের ইয়েতে দেখছেন খালি প্রায় দেখেন ছোট্ট একটা দেখে, হ্যাঁ, এরকম কোনো মেসেজ পাঠানোর জন্য, কোনো মেসেজ পাঠানোর রাজা প্রজাদের মেসেজ পাঠাতে এই চৌকাপটটা ব্যবহার করতো। প্রধানত ব্যবহার করতে চৌকাপটটা আপনার যে আগের যে ক্যামেরা ছিল না, পোর্ট্রেট আঁকতে বেশি একটা পোর্ট্রেট। পোর্ট্রেট হচ্ছে ফেস, মুখমণ্ডল। পোর্ট্রেট শব্দ অর্থ হচ্ছে ফেস বা মুখমণ্ডল। মনে থাকবে? পোর্ট্রেট বানাটা কিন্তু কোডিনেশন একটা পরীক্ষা আছে। পোর্ট্রেট ইউআর ইউআর ফর ই আর এ আই পোর্ট্রেট। পোর্ট্রেট পোর্ট্রেট হচ্ছে মুখমণ্ডল বা ফেস। টি আর এস সি, ফেস বা মুখমণ্ডল। মুখমণ্ডল। পোর্ট্রেট পি ও আর টি আর এ আই টি পোর্ট্রেট। পি ও আর টি আর এ আই টি পোর্ট্রেট। পোর্ট্রেট পোর্ট্রেট হচ্ছে মুখমণ্ডল বা ফেস, যেটাকে আমরা বলি। হ্যাঁ, তাহলে চোখে আমাদের কাছে ঘটক রাজ আগে ছবি দেখে বা রাজা বাদশাহ যখন কোথাও যাইতো ক্যামেরা ক্যাচ করতে হবে, শিল্পীরা দেখতো তখন বক্তৃতা হচ্ছে, তখন তার ছবি একদম পোর্ট্রেট আঁকা হবে, রাজা বাদশাহের ছবি আঁকা হবে। ঘটকরা বেশিরভাগ ব্যবহার করতে শিল্পীদের কাছে একজনের ছবি এঁকে আরেকজনকে এই ছবি সিলেক্ট করে। ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম আজকে? পট চিত্র সম্পর্কে শিখলাম। পট কি? এক ধরনের কাপড়ে আঁকা চিত্রকর্ম। এক ধরনের কাপড়ে আঁকা চিত্রকর্ম যা বিভিন্ন কাহিনী অবলম্বনে চিত্রায়িত করা হয়। আমরা সুন্দরভাবে অ্যান্সার করতে পারি। পট হচ্ছে এক ধরনের কাপড়ে আঁকা চিত্রকর্ম যা বিভিন্ন কাহিনী অবলম্বনে ছবি আঁকা হয়। ধর্মের উপর বিভিন্ন কাহিনী হবে। বিভিন্ন পট হচ্ছে এক ধরনের কাপড়ের চিত্রায়িত আঁকা শিল্পকর্ম। পট হচ্ছে এক ধরনের কাপড়ে আঁকা চিত্রকর্ম, কাপড়ের উপর আঁকা চিত্রকর্ম। কাপড়ের উপর আঁকা চিত্রকর্ম যেখানে বিভিন্ন কাহিনী অবলম্বনে চিত্রায়িত করা হয়। এখানে বিভিন্ন বিভিন্ন কাহিনী অবলম্বনে আপনারা আরো সুন্দর সাজাতে পারেন। এখানে চার ধরনের কাহিনী, তিন ধরনের পোর্ট্রেট,
সনাতন ধর্ম বা হিন্দু ধর্মকে অবলম্বন করে কি বিভিন্ন ছবি আঁকা হতো বা চিত্রায়িত করা হতো। এটা হচ্ছে পটচিত্র। পটচিত্র প্রধানত তিন প্রকার। একটা হচ্ছে জড়ানো পট, আর একটা হচ্ছে চৌকোয়া পট, আর একটা হচ্ছে গাছের পট। মনে থাকবে? তিন ধরনের। চৌকোয়া পটের বৈশিষ্ট্য কি? চৌকোয়া পটের বৈশিষ্ট্য কি? প্রধানত হলো পোর্ট্রেট আঁকার ক্ষেত্রে ব্যবহার করা হতো, যেমন আধার বা সাথে পোর্ট্রেট এবং কোনো ধরনের মেসেজ দেওয়ার জন্য এগুলো ব্যবহার করা হতো। হ্যাঁ, আর জড়ানো পট ব্যবহার করা হতো কি সনাতন ধর্মে অবলম্বন, সনাতন ধর্মে অবলম্বনে বিভিন্ন কাহিনী, রামায়ণ মহাভারতের কাহিনী অবলম্বনে চিত্রায়িত করা হতো। আর গাজুর পট হচ্ছে কি ইসলাম ধর্ম অবলম্বনে চিত্রায়িত করা ছবি, এবং ক্যালিগ্রাফি, মাজারের ছবি, গোবিন্দের ছবি। হ্যাঁ, পড়া লাগবে আরো? পড়া লাগবে না। অনেকে মোনালিসার ছবি, আরেকটা কোশ্চেন প্রায় সবাই মোনালিসার ছবি কিসে আঁকা বলেন তো? সবাই দেখছেন দেয়ালে আঁকা, আপনি দেখছেন? না, মোনালিসার ছবি কার আঁকা? উনি যে ছবিটা আঁকছেন ওটা লুভর মিউজিয়ামে আছে। লুভর মিউজিয়ামে আছে। এটা যদি দেয়ালে আঁকা হয়, এটা লুভর মিউজিয়ামে কেন আঁকা হয়? মিউজিয়ামে নিয়ে গেছে কি করে? হ্যাঁ, চিন্তা করতে হবে। দেয়াল বলতে কি এটাই দেয়াল, তাই না? এটা একটা ক্যানভাসে আঁকা। এটা ক্যানভাসে আঁকা। ক্যানভাস মানে কি? করে ছবি আঁকার ছবি আঁকা। আমরা খুব সুন্দরভাবে বলতে পারি ক্যানভাস হচ্ছে এক ধরনের মোটা ফ্রেম করে ছবি আঁকা উপযোগী করা। এটা কিন্তু কেউ পারে না। ক্যানভাস কি?